ফাতেমা মাওলা আলী হাসান হোসেনকে কেন পাক বলে এজন্য আমরা মানি না। না 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 না, যদি এই ধারণা করে থাকেন নিতান্তই এটা ভুল ধারণা। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, কথা কিন্তু আমার ধারাবাহিকভাবে বলা অভ্যাস, ডানে বামে নয়, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বন্ধু। আল্লাহর কোরআন খুলে দেখেন, যারা বলেন আহলে বায়াত মানি নাও, আহলে বায়াত বলতে কিছু নাই, আহলে বায়াতের কথা কোরআনে নাই, এমন যদি বলে থাকেন বাবারা আমার একটু মনোযোগটা চাই। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কোরআনে আছে না নাই, আমি আজকের এই মাহফিল থেকে দেখিয়ে দিতে চাই। কথা কন, আসতে বললে হবে না, জোরে কন। রেডি? সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। লক্ষ্য করেন, আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আরো জোরে, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ঘোষণাকার এই আয়াত কি আমি বানায়া বললাম না কোরআন থেকে বললাম? বাজান রে, মনোযোগ 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 দিয়ে লক্ষ্য করেন, যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বন্ধু আমার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানায়া দেন, আপনি বলেন আপনার উম্মতের কাছে, নবী গো, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবী যা কিছু আপনার উম্মতের জন্য নিয়েছেন, যা কিছু উম্মতরে নিয়া দিয়েছেন, এর জন্য কোনো প্রতিদান, কোনো বদলা, কোনো বিনিময় আপনি চান নাও। জবানটা খুলে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এবারে আল্লাহর বাণী আমার নবীর জবান মুবারক দ্বারা প্রকাশিত। আমার নবী আল্লাহর বাণীর কথাটা আপন উম্মতের কাছে প্রকাশ করতেছে। আমার নবী বলতেছে, উম্মত রে, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য উম্মত তোমাদের জন্য কত কষ্ট আমি নবী করলাম। আমি জানতে চাই ও নবীর প্রেমিকের দল, আপনার আমার জন্য আমার নবী কষ্ট করছে কি করে নাই? এ জোরে বলেন, করছে কি করে নাই? বাজান আমার, বন্ধুরা আমার, এই দ্বীন ইসলামের জন্য, এই ইসলাম প্রচারের জন্য আমার নবী দান দান মুবারক ভাঙছে, পাথরের আঘাত সইছে, বল্লমের গায়ে সইছে, তীরের আঘাত সইছে। বাজান না, ইসলাম প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমার দয়াল নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের পাশে যখন নামাজ আদায় করতে যেত, কিতাব সাক্ষী দেয় ওই কুরাইশের মানুষেরা নামাজ যেন প্রতিষ্ঠিত করতে না পারে, ইসলাম যেন প্রতিষ্ঠিত করতে না পারে, এই জন্য সিজদারত অবস্থায় দিনের নবী আমার নবীর মাথা মুবারক সিজদায় জমিনে। ঠিক ওই সময় ওই দুষ্ট জালিমেরা ও দুব্বা বেড়ার পচা নারী বুড়ির ময়লার স্তূপ বড় বিশাল আকারে গাঠুরি ভাইলদা রহমাতাল লিল আলামিন নবীর পিঠ মুবারকে তুইলা দিত, যাতে করে নবী সিজদা থেকে আর মাথা উঠাইতে না পারে। জবান খুলে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। সিজদা থেকে যেন নবী মাথা মুবারক তুলতে না পারে।
আমার নবী রাগ করেন নাই, আমার নবী গোসা হয় নাই, নবী মনে কষ্ট নেয় নাই। আল্লাহ কয় বন্ধু আপনি শুধু বলেন আমি তাদের উচিত বিচারটা করে দেই। নবী আমার কত দয়া, আমার নবী কই আল্লাহ ওরা আমারে চিনে নাই, ওরা বুঝে নাই। আল্লাহ ওদের প্রতি তুমি নারাজ হইও না, ওদের কি ক্ষমা করে দাও, ধ্বংস করে দিলে আমি ইসলাম পৌঁছাইবো কার কাছে? জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। এবার কিতাব সাক্ষী দেয় অনেকক্ষণ নবী সিজদারত অবস্থায়, কষ্ট হচ্ছে, মাথা মুবারক তুলতে পারে না। এক পর্যায়ে আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী, ছোট্ট বয়সের, তখন গাটুরিটা এত ভারী ছিল মা ফাতেমা নাড়তে পারে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় লাগিয়ে নবীর ঘাড় মোবারক থেকে, পিঠ মোবারক থেকে গাটুরি সরাইতেন, তারপরে আমার নবী মাথা মোবারক তুলতেন। এত কষ্ট করার বিনিময়ে এই নামাজ প্রতিষ্ঠিত করলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। তায়েফে আমার নবীর, ওই তায়েফের ছেলেমেয়েরা পাথর মায়ের আঘাত করছে, আমার নবীর পাগল বলছে, কত কিছু বলছে, আঘাত করছে, কষ্ট দিছে। এত কষ্টের বিনিময়ে নবী ইসলাম আমাদের কাছে এনে দিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। তাইলে আমি জানতে চাই নবীর কাছে আমরা কিছু পাইছি কি পাই নাই? নামাজ পড়ি কার জন্য? কথা কয় না। নামাজ কার জন্য পড়ি? আপনারা কথা কইতেন পারেন না, একটু কথা বলেন। নামাজ পড়া হয় কার জন্য? সবাই বলেন কার? আল্লাহর জন্য। এই নামাজ পেয়েছি কোথায়? আল্লাহ এসে বলছে নামাজ পড়াও নবীর মাধ্যমে। হ্যাঁ, আল্লাহর এই বিধান আমার নবীর মাধ্যমে প্রকাশিত হয়েছে, আপনার আমার কাছে এসেছে। তাইলে নামাজ পাইলাম নবীর কাছে। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কোনদিন কোরআন পড়ে শোনায় নাই। কোরআন আমার আল্লাহর বাণী, লেকিন জবান হলো আমার দয়াল নবীর। আল্লাহর বাণী জগৎবাসী দয়াল নবীর জবান মোবারক থেকে শুনি, ওইটাই হলো মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা কোন বাজান আমার? এই কোরআন পাইলাম নবীর কাছে, নামাজ পাইলাম নবীর কাছে, অর্থাৎ আল্লাহর যত শরীয়তের বিধিবিধান যা কিছু আছে, দিন ধর্ম ইসলাম সহ সব কিছু নবীর কাছে পাইলাম। আমার নবী ডাক দিয়া কইল যা কিছু আমি তোমাদেরকে আল্লাহর কাছ থেকে এনে দিলাম, এর জন্য কোনো বিনিময়, কোনো প্রতিদান, কোনো বদলা আমার লাগবে না। উম্মত রে, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, ও মায়ার নবী গো, এমন কি একটা জিনিস বিনিময় আমার কাছে চান? আমার নবী ডাক দিয়া কইল ও আমার মা, ওই একটা জিনিস হইল তোমরা আমার আহলে বায়াতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো। আরো জোরে। এই জন্য ভাইয়েরা আমার, আহলে বায়াতকে ভালোবাসা দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আহলে বায়াত কারা? আমার নবীর নিকটতম প্রিয় আত্মীয় যারা, তারা কারা? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই চারজন এবং আমার নবী সহ কয়জন? এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। বাবারা আমার, বহু মুসলমান পাকে পাঞ্জাতন মানে নাও। বাজান রে, এই পাকে পাঞ্জাতন অস্বীকার করলে ঈমান থাকবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো পাকে পাঞ্জাতন মানে কি এটা বুঝি নাও। বলে হুজুর পাক পাঞ্জাতন বুঝি নাও, যার কারণে পাক পাঞ্জাতন আমরা মানি নাও। জানিয়ালন, শুনিয়ালন বাবারা আমার, মনে যোগ দিয়া লক্ষ্য করেন। পাক মানে হলো পবিত্র। পাক মানে কি? পবিত্র। তন মানে হলো আত্মা বা রূহ। সুবহানাল্লাহ। পাঞ্জা এটা ফার্সি শব্দ, ফাঞ্জা মানে হলো ফাঁস। ফাঞ্জা মানে
পাঁচ বাজান রে। পাঁচটা পবিত্র আত্মা বা রূহকে বলা হয় পাকে পাঞ্জাতন। জবান খুলে কোন আল্লাহু আকবার। তো এখন প্রশ্ন করতে পারেন হুজুর, মাওলা আলীও তো মানুষ, মা ফাতেমা মানুষ, ইমাম হাসান হোসেন মানুষ, তারারে পাক কেন বললেন? কারণ মানুষের জীবনে তো গুনাহ আছে, আছে না নাই? আর নবিয়্যু মাসুমুন, শুধু একমাত্র নবীরা হলো নিষ্পাপ। হুজুর মা ফাতেমা, মাওলা আলী, হাসান হোসেনকে কেন পাক বলে? এজন্য আমরা মানি না। না 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 না, যদি এই ধারণা করে থাকেন নিতান্তই এটা ভুল ধারণা। মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, কথা কিন্তু আমার ধারাবাহিক ভাবে বলা অভ্যাস, ডানে বামে নয়, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন বন্ধু। আল্লাহর কোরআন খুলে দেখেন, যারা বলেন আহলে বায়াত মানি নাও, আহলে বায়াত বলতে কিছু নাই, আহলে বায়াতের কথা কোরআনে নাই, এমন যদি বলে থাকেন বাবারা, আমার একটু মনোযোগটা চাই। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন কোরআনে আছে না নাই, আমি আজকের এই মাহফিল থেকে দেখিয়ে দিতে চাই। কথা কন, আস্তে বললে হবে না, জোরে কন। রেডি? সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। লক্ষ্য করেন, আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আরো জোরে, আহলাল বাইত। কোরআন থেকে বললাম না বানায়া বললাম? কোরআনে আছে না নাই? তো কোরআনে যদি থাকে, অস্বীকার করার সুযোগ কারণ নাই। যদি কেউ অস্বীকার করে রে আল্লাহর কোরআন, অস্বীকার করার কারণে ঈমান হারা বেঈমান হবে, জাহান্নামে হবে তার ঠিকানা। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার বলেন। আমরা আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তো শুনেন এবার আল্লাহ এই কোরআনের আয়াতে কি বুঝাইতে চাইলেন, কি বললেন, ওটা তো আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? সবাই যেহেতু আমরা মুসলমান, কোরআন এক, ধর্ম এক, ইসলাম এক, মতামত বাবা একই হওয়ার কথা, দ্বিমত কেন হবে? কেউ আহলে বায়াতের পক্ষে, কেউ বিপক্ষে, এটা হতে পারে না। কারণ আহলে বায়াতের পক্ষে একমাত্র বিপক্ষে ছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা। আমরা তো মুসলমান। দাদা ভাই, আমার কথা কি ভুল হচ্ছে মনে হয়? আমারে ভুল হলে আমারে বুঝাই দেন, কারণ বয়স তো বেশি নেই, ছোট মানুষ তো। আমি আগেই বলেছি আমি অযোগ্য, আমি নালায়েক। আহলে বায়াতের বিপক্ষে একমাত্র ছিল 61 হিজরিতে কারবালার প্রান্তরে নামদারি মুনাফিক, টুপিদারি ওয়ালা, নামাজ পড়নে ওয়ালা, কালিমা পড়নে ওয়ালা ইয়াজিদি মুসলমান। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যাদের ঈমান নাই, নামাজ পড়েছে বাট ফাওয়াইলুন লিল মুসাল্লিন, নামাজ পড়েও তারা জাহান্নামী। কথা বল ঠিক কিনা? আমরা মুসলমান, যদি পিওর একেবারে ক্লিন ভাবে আপনি পরিপূর্ণ মুসলিম দাবি করেন, আহলে বায়াত কি অস্বীকার করার সুযোগ নেই। যদি করে ফেলেন, আপনার সাথে মুনাফিক মুসলমান এজিদের সাথে সাদৃশ্য পাওয়া যায়। ঠিক, যদি এই পরিচয়টা যদি পাওয়া যায়, আমাদের আর বোঝার থাকবে না জামাইয়ের শ্বশুর বাড়ি কোন গ্রাম। কথা কন। আমাদের দেশের একটা কথা আছে, মুসের ভাঁজ দেখলে নাকি বুঝে জামাইয়ের শ্বশুর বাড়ি কোন ফাইল। কথা বুঝছেন? যদি এমন আচরণ যদি কারো মধ্যে থাকে, আসেন আমারে বুঝাইয়া দেন কোরআনের আলোকে। কথা কন ঠিক কিনা বলেন? বাজান আমার, ইসলাম এমন একটা ধর্ম, মানবতা, সম্প্রীতি, প্রেম প্রীতি, ভালোবাসা, নম্রতা, ভদ্রতা, একতা, সম্প্রীতির নাম হলো ইসলাম। ঠিক কিনা?
গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাহারাত মানে হলো পবিত্র। তাহারাত মানে কি? পবিত্র। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই আপনার আহলে বায়াতকে এদের থেকে সকল প্রকারের অপবিত্রতাকে দূরীভূত করে আমি আল্লাহ চাই তাদেরকে সদা সর্বদা ফুত পবিত্র রাখতে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে পবিত্র রাখতে চেয়েছেন কে? তো আল্লাহ যদি কাউকে পবিত্র রাখতে চায়, পবিত্র রাখতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তো পবিত্র এটা আরবি ভাষায় যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের মধ্যে আসছে তাহারাত। আরবিতে তাহারাত মানে পবিত্র, আর পাক এটা ফার্সি উর্দু শব্দ। এটা কি উর্দু বা ফার্সি শব্দ। তো আমাদের বাংলাদেশটা হলো মিশ্রিত ভাষা অবলম্বনকারী। আমাদের ভাষার মধ্যে ইংরেজি আছে, হিন্দি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য এই উর্দু ফার্সি সহ মিশ্রিত, ওই মিশ্রিত ভাষায় কথায় প্রচলিত হয়ে আস্তে আস্তে ওই তহারাত যেটাকে আরবিতে বলা হয়, এটাকে উর্দু বা ফার্সিতে বলা হয় পাক, বাংলাতে বলা হয় পবিত্র। তা আমরা পাক পাঞ্জাতন বলি, বলি কি বলি না? অনেকে বলে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন এই কথাই তো কোরআনে নাই। আমিও বলবো হ্যাঁ নাই। যদি কেউ বলে পাক পাঞ্জাতন এই কথা কোরআনে নাই, আমি বলবো নামাজের কথাও কোরআনে নাই। যদি কেউ বলে পাক পাঞ্জাতন কোরআনে নাই, আমি বলবো রমজান মাসের 30টা রোজার কথাও কোরআনে নাই। কথা কন। যদি কেউ বলে পাক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আমি বলবো ফেরেশতার কথাও কোরআনে নাই। কথা কন। তো এখন বলবেন হুজুর আপনি কি রোজা মানেন না? মানি। আগে বুঝেন। ফেরেশতা মানেন না? মানি। বুঝেন, বুঝার দরকার আছে না নাই? কোরআন নাজিল হইলো কি ভাষায়? আরবি ভাষায়। ফেরেশতা কোনো আরবি শব্দ না বাজান আমার। এই ফেরেশতারে আরবিতে যেটা বলে সেটা হলো মালাইকাতুন। আরবিতে কোরআনে মালাইকা আছে, ফেরেশতা নাই। চলিত ভাষার কারণে ওই ফেরেশতারে ওই মালাইকাতুন রে ফেরেশতা বলে আমরা চিনি। ঠিক কিনা কোন? নামাজের কথা কোরআনে নাই, তবে নামাজকে আরবিতে বলে সালাত। এই সালাত শব্দ কোরআনে আছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, রোজার কথা কোরআনে নাই। সিয়াম শব্দ কোরআনে আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, একেবারে সহজভাবে বুঝে নিবেন। এই যে আজকের প্যান্ডেলের উপরে সুন্দর এই লেসগুলা, এগুলাকে কি করে রাখছে বলেন তো আপনাদের দেশের ভাষায়? এটা কি দাঁড় করায় রাখছে, না লটকিয়ে রাখছে, না ঝুলায় রাখছে, না টাঙে ঝুলায় রাখছে? আপনি কোন? লটকাইয়া রাখছে। মাশাআল্লাহ, অনেক লটকাইয়া রাখছে। একজনে কইছে ঝুলায় রাখছে, একজনে কইছে লটকাইয়া রাখছে। তো আমিও একটা বাকি রইতাম কি রে, আমিও আমাদের দেশের একটা ভাষা কইলাই হইতাম নি রে বা হইলাই। আমরা দেশের একটা ভাষা হইলো টাঙ্গাইয়া রাখছে। মারহাবা কোন? টাঙ্গানি, লটকানি, জুলানি কথা কি অর্থ এক না দুই? জোরে কোন? আমরা দেশে বলি বেডি, আপনারা সিলুটির এখন ফুরি না খিতারবা? ফুরি যাইটা, সেরি যাইটা, বেডি যাইটা, লেডিস যাইটা, কথা গুইরা গাইরা একটাই। ঠিক কিনা কোন? বাজান আশা করি বুঝার আর বাকি নাই। আল্লাহ কয় ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আহলাল বাইতি ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। ওই আহলে বায়াতকে আল্লাহর কোরআনিক ভাষায়, কোরআনের আরবিক ভাষায় আল্লাহ বলে পবিত্র রাখতে চায়। আল্লাহ তাদেরকে পবিত্র বলেছে। আল্লাহ বলেছে আল্লাহর ভাষায়, আমরা বলি আমরার ভাষায়।
ঠিক কিনা কোন? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এক দেশের বলি আরেক দেশের গালি, কথা সহজে বুঝে নিবেন। পাক মানে তাহারাত, তাহারাত মানে পাক, পাক মানে পবিত্র, পবিত্র মানে তাহারাত, ঘুরে ফিরে একই কথা, কথা কোন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, পাঞ্জা শব্দটা ফার্সি, পাঞ্জা মানে ফাঁস। তো এখানে যেহেতু পাঁচজনের কথা বলা হয়েছে, ফাতন মানে আত্মা বা রু, এই পাঁচজনের ভিতরে আমার নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসেন, উনাদের ভিতরে রু বা আত্মা আছে না নাই? এই পাঁচটা রু বা আত্মাওয়ালা ব্যক্তিকে বা আত্মাকে, রুকে বলা হয় পাঞ্জাতন, মানে পাঁচটা পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনি যদি মুসলমান হন, পাক পাঞ্জাতনের আমার নবীরে যদি না মানেন, ঈমান থাকবে? কথা কন, ঈমান থাকবে? এবার দেখেন, কারণ মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। মুসলমান আর ঈমানদার, মুসলমানের পার্থক্য নির্ণয়ের জন্যই কিন্তু ঘটেছিল কারবালার ইতিহাস। ঠিক কিনা? ঠিক কিনা? শুধু মুসলমান এক জিনিস, ঈমানদার মুসলমান ওটা আরেক জিনিস। ঠিক কিনা বলেন? আমার কষ্ট হইতেছে মনে হয়, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়। মহব্বত থেকে একটু দুরূদ শরীফ পড়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাদনা বিয়ানা মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ, কষ্ট হয় না তো? এখন আসেন, এই আহলে বায়াত, তো নবীকে না মানলে ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? এখন আহলে বায়াত কারা? তারা আমার নবীর পরিবারের নিকটতম আত্মীয়, আমার নবীর আহাল। সুবহানাল্লাহ পড়েন। এখন কথার কথা দিয়ে বলি, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে যদি আপনারা ভালোবাসেন, উনার ছেলেকে কি, ছোট্ট বাচ্চাটাকে কি আপনারা ঘৃণা করবেন? কথা কয় না। আপনাদের অত্র মসজিদের ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন, তো ইমাম সাহেবের ছেলেটারে দেখলে কি আদর করবেন নাকি রাগ করবেন? আদর করবেন না, কারণ উমা এটা আমাদের ইমাম সাহেব হুজুরের ছেলে, ঠিক কিনা? তো আমাদের দেশে একটা কথা আছে যে গুড়ার হাতে চকলেট দিলে বুড়ার মন পায়, ঠিক কিনা কন? ছোট বাচ্চাটাকে যখন আপনি আদর করবেন, তার আদরের মাধ্যমে, তাকে স্নেহ করার মাধ্যমে ওটা প্রকাশিত পাবে যে তার বাবাকে আপনি শ্রদ্ধা করেন, মহব্বত করেন, ঠিক কিনা বলেন? তো এখন আপনি নবী মানেন, নবীর নিকটতম পরিবারের আহালদের কি আপনি মানবেন না? আপনি নবী মানেন, তাই বলে কি নবীর আহলে বায়াতকে আপনি তলোয়ার দিয়ে জব করে দিবেন? আপনি কেমন মুসলমান? ওরা এমন মুসলমান ছিল, ইয়াজিদ বাহিনীরা কারবালার প্রান্তরে তাদের তাবুতে যখন তারা নামাজ আদায় করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিলেন তারাও নামাজ পড়েছে, ইয়াজিদ বাহিনীরাও নামাজ পড়েছে, তারা তাদের নামাজে তাশাহুদে পড়েছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। নামাজে সালাম দিছে কারে? নবীরে সালাম দিছে। ফজরের ওয়াক্তে নামাজে নবীরে সালাম দিছে, দিনের বেলা ওই নবীর নাতিরে গরুর মতো জব করাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবারা আমার, বন্ধুরা আমার, জ্ঞানী লোকেরা অল্প কথায় বুঝে নিবেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিত্ব যাদেরকে আমার নবী বলেছেন তারা জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার। জবান খুলে কোন মারহাবা। এবার আসেন নবীর মেয়ে ফাতেমা, নবী মানলে তো নবীর মেয়েরও মানতে হবে। এবার মাওলা আলীকে নবীর মেয়ের জামাই, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হাসান হুসাইনকে আমার নবীর মেয়ের ঘরের নাতি, তো সব তো নবী আমার কাছের। তাইলে
তাদেরকে যদি ভালোবাসা হয়, তাদের ভালোবাসার দ্বারা বোঝা যাবে আপনি নবীকে ভালোবাসেন। আর নবীরে ভালোবাসবে যারা ইমানদার তারা। এজন্য নবী বলে আলা লা ইমানা লিমান লা মুহাব্বত আলা, যার অন্তরে আমার প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে নবীর প্রতি মহব্বত যার থাকবে, নিঃসন্দেহে নবীর আহলদের প্রতিও তাদের মহব্বত, নবীর আহলের প্রতি যাদের মহব্বত আছে তারা নবীর প্রতিও তাদের কি আছে, মহব্বত আছে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইবাদত করি, বন্দেগী করি, আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ি, আহলে বায়াতকে ভালোবাসা কি দরকার, ভালোবাসলে কি লাভ জানা দরকার আছে না নাই? কষ্ট হইতেছে মনে হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, কিতাব খুলেন, কিতাবের নাম হলো শামে কারবালা, বা উর্দু একটি কিতাব বর্তমানে বাংলা করা হয়েছে বারাত তাকরীর, অনুবাদ করেছেন আল্লামা শরীফ নুরি। আমার ভাইয়েরা ওই কিতাব লক্ষ্য করলে দেখবেন আহলে বায়াতের মহব্বতে জীবন দেওয়ার কারণে কেমন দামি হয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই আহলে বায়াতের মহব্বত অন্তরে ধারণ করেন। হ্যাঁ, শরিয়ার কিছু হয়তো দেখাইতে না পারলেও বলতে পারবেন, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর কিছুই তো আমার কাছে নাই, বুকবার আপনি এবং আপনার আহলে বায়াতের ভালোবাসা আছে। আহলে বায়াতের ভালোবাসা কি আমার নবী আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির সাথে তুলনা করেছেন। নূহ নবী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনের সব কিছু যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহর হুকুমে যেই কিস্তি বানাইলেন, যারা ঈমান এনেছে ওই নূহ নবীর কিস্তিতে যারা উঠছে তারা সবাই বেঁচে গেল, বাকি সব আল্লাহ ধ্বংস করে দিল। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত, উম্মত রে, ও আমার উম্মতেরা, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। ওই নূহ নবীর কিস্তির মধ্যে ঈমান আনার পরে যারা উঠছিল, মহাপ্লাবন থেকে তারা রক্ষা পাইছিল। উম্মত রে, আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, আমি নবীর পরে আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবো, উম্মত রে, আহলে বায়াতের মহব্বতের মালা যারা গলায় লাগাইব, আমি নবী ঘোষণা দিলাম ওই নূহ নবীর কিস্তির মতো চোখের ফলকে ফুলছে তার ফুল পার হইয়া যাইব আহলে বায়াত নামক কিস্তির মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং নবী কথা কখন বলেছেন কিতাব সাক্ষী দেয়। আল্লাহর নবী খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য গেলেন। আমার নবীর সামনে তাওয়াফ করতেছেন নবীর সকল সাহাবায়ে কেরাম, আমার নবীর পিছন পিছন হাঁটতেছেন, তাওয়াফ করতেছেন। এক পর্যায়ে তাওয়াফের মাঝামাঝি অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, ডান হাত মুবারক বাড়িয়ে দিলেন, আল্লাহর ঘরে খানায়ে কাবার গিলাফটা ধরলেন, পিছনের দিকে তাকালেন, উম্মতকে সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, এ আমার সাহাবীরা, হয়তো তোমাদের সঙ্গে আর তাওয়াফ করার মতো সুযোগ আমার নাও হতে পারে, একটা মূল্যবান কথা তোমরা আজ শুনে রাখো। জানো আমার আহলে বায়াত যারা, তারা নূহ নবীর কিস্তির মতো, তাদেরকে যারা ভালোবাসবে আমি নবী নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম, আল্লাহর ঘরে খানায়ে কাবা ধরে আমি সাক্ষী করে তোমাদেরকে বললাম, ওই আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা মানবে, মহব্বত অন্তরে রাখবে, কঠিন ফুলসিরাতের ফুল চোখের ফলকে পার হয়ে যাবে। মহাপ্লাবন থেকে ঈমান আনয়নের কারণে যেইভাবে ঈমানদাররা রক্ষা পেয়েছিল, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মানার কারণে, মহব্বতের কারণে, হাসরের কঠিন মুহূর্তে ওই প্রেমের কারণে তারা বেড়া পার হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद। रो रही है ये ज़मीन, रो रही है आसमान, अल्लाह अकबर कौन। रो रही, रो रही है ये ज़मीन, আল্লাহু আকবার কোন। অসুবিধা হবে? উর্দু শেয়ার আপনাদের এদিকে চলে? আমার তো, আমি আবার ওই দেশের বাড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি, আমাদের দেশে একটু আবার উর্দু শেয়ার গুলো বেশি চলে। বুঝিয়ে দিলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে মজা লাগবে। অসুবিধা হবে? কষ্ট হবে বাবা?
रू रही है ये ज़मीन, रू रही है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। रो रही है ये ज़मीन, रो रही है आसमां, करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। ज़बान खुले कोन अल्लाहु আকবার। কারবালার ময়দানে নবী পরিবারের উপর এই অত্যাচার জুলুম যেদিন এজিদ বাহিনীরা করলো, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শাহাদাত করে দিল, গোটা আকাশটা লাল বর্ণের হয়ে গেল। 3 দিন পর্যন্ত সূর্য ওঠে না, কেমন একটা পরিস্থিতি হয়ে গেল। রু রাখি গিয়ে জমিন কেঁদেছিল, রু রাখি হে আসমান, আসমানও কেঁদেছিল। বাজান আমার বন্ধুরা, আমার কিতাব সাক্ষী দেয়, ওই আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে, কেঁদেছে তো কেঁদেছে, এক ভিন্ন ধরনের কান্দন তারা কান্দলো। কেমন কান্না? আপনি আমি কান্না করলে চোখ দিয়ে কি বের হয়? কথা কয় না। চোখ দিয়ে কি বের হয়? পানি বের হয় বন্ধু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন দুষ্ট ইজিদ বাহিনীরাও শহীদ করলো, ওই দিন আকাশ কেঁদেছে তো কেঁদেছে, কেঁদেছে মন কান্দা কাঁদলো। ওই আকাশ থেকে পানি ঝরে নাই, কিতাব সাক্ষী দেয় 3 দিন পর্যন্ত টানা রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে। আল্লাহু আকবার।